যাদের জীবন উৎসর্গ জাতির সেবায়, তারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাথে চক্ষু পরীক্ষা শিবির করে তাদের ডিউটিকে আরও উৎসর্গ করলেন মানুষের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুলিশের কথাই বলা হচ্ছে এখানে। পুজোর ভিড় বা সাম্প্রতিক রথের মেলায় আমরা যখন আনন্দ করি পরিবারের সদস্যদের ফেলে রেখে দিয়ে, তখন ওনারা ভিড় সামলান। নিজেদের ব্যক্তিগত অনুভূতি, ভালো লাগা মন্দ লাগাকে ওনারা উৎসর্গ করে দেন আমাদের জন্য। হ্যাঁ, স্যালুট সেই সব পুলিশ বন্ধু এবং পুলিশ কর্মকর্তাদের। তাদের জন্যই আমরা আনন্দে উৎসব কাটাতে পারি, রথের মেলায় স্বাভাবিকভাবে আনন্দ করে চলতে পারি। আজ উত্তরপাড়া ট্রাফিক গার্ড চন্দননগর পুলিশ কমিশনারেটের পরিচালনায় কোন্নগরে সারাদিনব্যাপী বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 200 জনের স্বাস্থ্য পরীক্ষা ও 100 জনের চক্ষু পরীক্ষা করা হয়। রক্তদান করেন 20 জন মহিলা সহ 80 জন রক্তদাতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, ছিলেন অর্ণব বিশ্বাস ডিএসপি, শ্রীরামপুর ঈশানী পাল ডিএসপি হেডকোয়ার্টার, উত্তরপাড়া ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর ইনচার্জ মির্জা সাব্বির আলী বেজ। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডানকুনি থানার সৌমেন কুমার রায়, উত্তরপাড়া থানার আইসি অনিরুদ্ধ সরকার, কোন্নগর পুলিশ ফাঁড়ির আইসি বিশ্বজিৎ পাল, কানাইপুর পুলিশ ফাঁড়ির আইসি রাহুল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। পুলক চক্রবর্তীর রিপোর্ট, স্কাই নিউজ বাংলা। একটা জিনিস যেখানে আপনারা সমস্ত প্রিকশন নিয়েছেন, তার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভুল হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই যে সামান্য একটু ভুল ত্রুটি যা আছে সে বিচার করে আমরা তদন্ত করতাম এবং সেরকম অনুষ্ঠান ছিল। কিন্তু মদকে গাড়ি চালানো, ছোট রাস্তায় খুব জোরে গাড়ি চালানো, গাড়ির ঠিক মতো মেনটেন্যান্স নেই এবং মাথায় হেলমেট নেই, এ সমস্ত যদি ভুল যদি থাকে, নতুন আইন অনুযায়ী পানিশমেন্ট 10 বছর অবধি আছে। শুধু তাই নয়, এমডি অ্যাক্টের যে সংশোধন করা হয়েছে, যদি মেকানিক্যাল ফল্ট থাকে, লাইসেন্স যদি না থাকে, হেলমেট যদি না থাকে, এমডি অ্যাক্টের রুল যদি ভায়োলেট হয়, তাহলে ফাইনগুলো অনেক বেশি আছে, 10,000, 5,000 এরকম ফাইন আছে। এটা কেন করা হয়েছে? আমরা জীবনকে সম্মান দিই, সম্মান দেওয়ার জন্য এসব কিছু করা হয়েছে। আমরা দেখেছি কি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই যে বাইক। পুলিশিং এর পাশাপাশি এই ধরনের উদ্যোগ আপনারা সারা বছরই করে থাকেন, কি মেসেজ দিলেন মূলত? আজকে আমি উত্তরপাড়ায় এসেছি আমার কাজে, এখানকার একটা টাইম রিভিউ করবো বলে। ইতিমধ্যে সিআই উত্তরপাড়া উনি আমাকে আমন্ত্রণ জানালেন এখানে আসার জন্য। উনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। প্রথমত ট্রাফিক অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা শিবির নিয়ে আয়োজিত করেছে, একটা র্যালি আয়োজিত হয়েছে। এছাড়া রক্তদান শিবির, উৎসর্গ যে আমাদের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী এখানে রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। আমি কেউ পার্টিসিপেট করছি, বেশি রক্ত দেবে। এছাড়া আমরা যারা বয়স্ক লোক, যারা হিরো লোক, ওদেরকে আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজিত করেছি। এই সমস্ত প্রোগ্রাম আয়োজিত করার জন্য আমি উত্তরপাড়া ট্রাফিক গার্ডকে, উত্তরপাড়া থানাকে আগে আপনি একটা বলেছেন আন্ডার এজ কাউকে বাইক বা টোটো কাউকে চালাতে দেবেন না, আমাদের মাধ্যমে কি মেসেজ দেবেন? ব্যাপারটা হচ্ছে কি, আমি দেখছি कि सब থেকে জেলায় সব থেকে ক্ষতি হয় বা সব থেকে বেশি লোক প্রাণ হারান অ্যাক্সিডেন্টে। আর আমি দেখেছি বেশিরভাগই কিন্তু এরা অল্প বয়সী যারা ছেলেরা,
মেরে গাড়ি যারা চালায় ওরা কিন্তু প্রাণ হারাচ্ছে। সবথেকে বেশি ক্ষতি ওদের পরিবারকে। প্রত্যেকের লাইসেন্সিং এজ আছে, এদের স্পেসিফিক গাড়ি চালাচ্ছেন তার লাইসেন্সিং এজ আছে, বলে ট্রেনিং নিয়ে ওরা লাইসেন্স অর্জন করেন বা ম্যান, তারপরে গাড়ি চালানোর পর পারমিশন দেওয়া হয়। আমরা দেখেছি যে যারা টোটো চালায়, যারা অটো চালায়, যারা বাইক চালায়, খুব অল্প বয়সী ছেলেরা কিন্তু এই বাইক প্রাণ হারিয়ে ফেলে। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, যারা অল্প বয়সী আছে আমরা মিশন ভাবে ওদেরকে আমরা অ্যাকশন নেব। উদ্দেশ্য একটাই, কিন্তু ওদের প্রাণ বাঁচানো যাবে, রাস্তাগুলোকে সেফ রাখা হয়। আর আমাদের উদ্দেশ্য আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই অ্যাকশন নেব। স্যার একটা এর বাইরে প্রশ্ন, স্যার বলছি বাইরে প্রশ্ন করবেন। আমরা বিভিন্ন এরকম অ্যাওয়ারনেস এবং বিভিন্ন ট্রাফিকের ব্যবস্থাপনা আমরা করেছি। সেই মেন্টালিটি নিয়ে আমরাও এখানে আছি এবং আমাদের যে সিপি সাহেবের তত্ত্বাবধানে বা অনুপ্রেরণাতে আজকে আমরা এই প্রোগ্রামটাকে করতে পারছি। দেখা গিয়েছিল যে সিপি সাহেবের আগে একটা সুখবর দিয়েছিলেন, যেটা কি রাজ্যের মধ্যে অ্যাক্সিডেন্ট দিয়ে কমিয়ে দিয়ে এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কতটা খুশি হয়েছে? এটা তো আমরা প্রচণ্ড খুশি হতে পেরেছি যে আমরা কাজ হয়তো কিছুটা করতে পেরেছি। এর আগে কী কী নেবেন এরকম ব্যবস্থা আরও সচেতনমূলক কাজ বলতে আমরা তো বিভিন্ন ধরনের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, তার সাথেও আমরা চেষ্টা করি ব্রেক অ্যানালাইজার নিয়ে আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং চেষ্টা করি এবং রাস্তায় স্পিড ব্রেকার লাগানোর ব্যবস্থাপনা করছি, স্মুথলি প্যাসেজ মানে চলতে পারে। যেগুলো ট্রাফিকের ব্যবস্থাপনার মধ্যে আছে সেগুলো আমরা ব্যবস্থা করছি। দেখা যায় তো আপনার সেই ঝড় হোক বৃষ্টি হোক আর সবসময় যেন মানুষের জন্য আপনারা পরিষেবা দিয়েই চলেছে, কিন্তু তারপরে একটা খামতি থাকে, মানুষরা আপনাদের উপরে একটা অন্য নজরে দেখে। ওটাই আমাদের এদিকটা কীভাবে কি আপনারা নেবেন, যে কতটা ক্লিয়ার করা যায়? এটাকে আমরা মানুষের আশীর্বাদ হিসেবে ভেবে নেব। আগামী দিনে কতটা কি এগোবেন এবার সব কিছু নিয়ে? এটা চলছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও হচ্ছেন আমাদের সেফ ড্রাইভের প্রোগ্রাম নিয়ে অনেক কিছু ব্যবস্থাপনা করছে। আমাদের সিপি সাহেব এবং উচ্চ আধিকারিক যারা আছেন তারাও হচ্ছে এই ব্যবস্থা নিয়ে চলছে। ওনাদের রেজিস্ট্রেশন যেমন দেবে সেই অনুপাতে আমরা স্যার আজকে কতজন রক্ত দেবে, মানে কতজন 50 জনের ব্যবস্থাপনা করেছি। 50 জন। আর আপনার 100 থেকে 150 জনের মধ্যে চক্ষুর ব্যবস্থা করেছে, ইনক্লুডিং ওর সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, তার মধ্যে আছে আপনার ইসিজি, ব্লাড সুগার আর বিপি। আর স্বাস্থ্য পরীক্ষা শিবির কতজন এরিয়া? আপনার ওই যারা আপনার স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করবেন, এটা 100 থেকে 150 জনের মধ্যে ব্যবস্থা। 150 জন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মির্জা সাবির আলী বেগ, ট্রাফিক ইন্সপেক্টর, উত্তরপাড়া ট্রাফিক, ধন্যবাদ, চন্দননগর পুলিশ কমিশনার।